আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ব্লিংকেনকে সতর্ক করে ওয়াং ই বলেন রেড লাইন অতিক্রম করবেন না। এরপর জানিয়ে দেব ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। এদিকে ভারতের সিকিমে সড়ক দুর্ঘটনায় 16 সেনা সদস্য নিহত। আরো জানিয়ে দেব ওয়াশিংটন থেকে কঠোর প্রতিজ্ঞা নিয়ে দেশে ফিরলেন জেলেনস্কি। এবারে জানিয়ে দেব প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের ঘোষণার পরদিনই চরম সহিংসতা ইউক্রেনে। সর্বশেষ জানিয়ে দেব তিব্বত পলিসির নামে ভিন্ন মত দমন ও মানবাধিকার লঙ্ঘন করছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ব্লিংকেনকে সতর্ক করে ওয়াং ই বলেন রেড লাইন অতিক্রম করবেন না। যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার এক টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে পুরাতন রুটিন একতরফাভাবে হুমকি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরার খবরে বলা হয়েছে শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন চীনের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বেইজিং এর বৈধ উদ্বেগে বাইডেন প্রশাসনকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ওয়াং ই বলেন যুক্তরাষ্ট্র সালামি স্লাইসিং টেক্সিউস এর মাধ্যমে চীনের রেড লাইন চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। উল্লেখ্য, সালামি স্লাইসিং টেক্সিস হলো একবারে যা অর্জন করা যায় না, ছোট ছোট কাজের মাধ্যমে তা করা। আল জাজিরার খবরে বলা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে বিশ্বের দুই প্রধান অর্থনীতির দেশের মধ্যে গভীর উত্তেজনাকে নির্দেশ করছে। যদিও উভয় দেশের নেতারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কূটনীতিতে নিয়োজিত হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব জলসীমার দিকে ফের দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়েছে আল জাজিরা এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার মধ্যে সবশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সোনান এলাকা থেকে একটা 32 মিনিটে ক্ষেপণাস্ত্র দুটি পূর্ব উপকূলে সমুদ্রের দিকে উৎক্ষেপণ করা হয়েছে। তবে এই উৎক্ষেপণের বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি পিয়ংইয়ং। চলতি সপ্তাহে পূর্ব চীন সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রবাহী বিমান কৌশলগত বোমারু বিমান ও F-22 স্টেলথ যুদ্ধ বিমান উড়িয়েছে। উত্তর কোরিয়া সাধারণত এ ধরনের সামরিক মহড়াকে আক্রমণাত্মক মহড়া হিসেবে দেখে। চলতি বছর উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের ছুড়েছে। এর আগে আর কোনো বছর এত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি তারা। তাদের এ পরীক্ষাকে নজিরবিহীন বলছে বিশ্লেষকরা। এর আগে রোববার দেশটির পূর্ব উপকূলীয় সাগরে দুটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে। তাদের গোয়েন্দা উপগ্রহ কর্মসূচির জন্য এ উৎক্ষেপণ গুরুত্বপূর্ণ বলে তখন উল্লেখ করেছিল তারা। আগামী এপ্রিলের মধ্যে তাদের এ কর্মসূচি সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এদিকে পূর্ব চীন সাগরের সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই গত বুধবার এ যৌথ সামরিক মহড়া শুরু হয়। নিজেদের শক্তির জানান দিতে চীনের পূর্ব সাগরে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, বিমান, হেলিকপ্টার ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশাল যৌথ সামরিক মহড়া শুরু করেছে বেইজিং ও মস্কো। 21শে ডিসেম্বর শুরু হওয়া এ মহড়া চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। ভারতের সিকিমে সড়ক দুর্ঘটনায় 16 সেনা সদস্য নিহত। উত্তর পূর্ব ভারতের সিকিমে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 16 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 4 সেনা সদস্য। শুক্রবার ভারত চীন সীমান্তের কাছে উত্তর সিকিমের জেমাতে সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি আর্মি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ে। তাতেই ভারতীয় সেনাবাহিনীর 16 জন সদস্য প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে দুর্ভাগ্যজনক গাড়িটি মোট 3টি গাড়ির একটি কনভয়ের অংশ ছিল। এদিন সকালে
সকাল 8টা নাগাদ সিকিমের জেমা 3 নামক জায়গায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সিকিমের চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক নিতে গিয়েই ট্রাকটি কয়েক শত ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরেই সেনাবাহিনীর তরফে উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনাস্থল থেকে 4 জন আহত সেনাকে বিমানে করে উত্তরবঙ্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও দুর্ভাগ্যবশত 3 জন জুনিয়র কমিশনার অফিসার ও আরও 13 জন সেনা সদস্য মারা গেছেন। নিহত সেনা সদস্যদের লাশ পোস্টমর্টেমের জন্য গ্যাংটকের সরকারি STNM হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহত সেনা সদস্যদের পরিচয় ও সেনাবাহিনীর কোন রেজিমেন্টে তা এখনো জানা যায়নি। ভারতীয় সেনাবাহিনীর তরফে নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করা হয়েছে। সেনা সদস্যদের মৃত্যুর ঘটনাকে গভীর বেদনাদায়ক বলে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দেশের প্রতি এই সেনা সদস্যদের সেবা ও অঙ্গীকারের জন্য গোটা জাতি কৃতজ্ঞ, শোক সন্তপ্ত। পরিবারের প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ওয়াশিংটন থেকে কঠোর প্রতিজ্ঞা নিয়ে দেশে ফিরলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরের পর দেশে ফিরেছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর এটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রথম বিদেশ সফর। তার মুখপাত্র AFP-কে একথা জানান প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সের্গেই নাইকিভোরভ নিশ্চিত করেছেন। ইউক্রেনের নেতা জেলেনস্কি মিত্র পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদার সাথে সাক্ষাৎ করতে পোল্যান্ডে সংক্ষিপ্ত বিরতির পর সীমান্ত অতিক্রম করে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন জেলেনস্কি। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে, কখনোই আত্মসমর্পণ করবে না। জেলেনস্কির ওয়াশিংটন সফরকালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য $185 কোটি নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ওয়াশিংটন। সূত্র বাসোস। প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের ঘোষণার পরদিন চরম সহিংসতা ইউক্রেনে। জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকালে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের ঘোষণার পরদিনই চরম সহিংসতা ছড়িয়েছে ইউক্রেনে। পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। বৃহস্পতিবার সম্মুখ সমরে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটছে দুপক্ষের। কিয়েভ জানায়, এদিন ক্রামাতোরস্ক এলাকায় আবাসিক ভবন এবং স্কুলে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এতে ঘরবাড়ি ধ্বংস হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। এদিকে দনবাসে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী এবং অঞ্চলটির রুশপন্থী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ মস্কোর। হামলাকালে উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর জেরে আরও বাড়তে পারে রুশ বাহিনী হামলার মাত্রা। তিব্বত পলিসির নামে ভিন্ন মত দমন ও মানবাধিকার লঙ্ঘন করছে চীন। তিব্বতের জনগণের উপর চীনা কমিউনিস্ট পার্টির মানবাধিকার লঙ্ঘন কার্যক্রম বেড়েই চলেছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর চীন সাঁড়াশি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মনে করছেন অনেকেই। তিব্বত প্রেস বলছে, এসব কর্মকাণ্ডকে CCPর ক্ষমতার হুমকি হিসেবে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, তিব্বতীয় ভাষা ও সংস্কৃতি চর্চার কারণে এই জনগোষ্ঠী নানা বৈষম্যের শিকার হচ্ছে। এমনকি তাদের লেখনীতে দালাই লামার নামও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গত 30 বছর ধরে চীনের নির্যাতন আর বৈষম্যের ঘটনাগুলো বিশ্বের নজরে আনতে তিব্বতের জনগণ আত্মহুতির মতো ঘটনাও বেছে নিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চীনা দূতাবাসগুলো জানিয়েছে, বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বরে বিদেশে অবস্থানরত তিব্বতী জনগণ দূতাবাসগুলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এই প্রতিবাদ বিক্ষোভ আশা জাগাচ্ছে মাতৃভূমিতে তিব্বতীরা ফের সংগঠিত হবে। এ বছরের জানুয়ারিতে স্বায়ত্তশাসিত অঞ্চল ড্রাগোতে 99 ফুট লম্বা ধর্মীয় স্ট্যাচু এবং 45টি ঐতিহ্যবাহী প্রার্থনা হুইল গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কয়েক ডজন স্থানীয়কে আটক করে ক্যাম্পে পাঠিয়েছে। তিব্বত প্রেস জানিয়েছে, শি জিনপিং তিব্বতে বিক্ষোভকারীদের যে কোনো হুমকি মোকাবেলায় দুর্ভেদ্য দুর্গ তৈরির অভিপ্রায়ের কথা বলছিলেন।